সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং সেখানেই তাকে ডিম ছুঁড়ে মারা হয় এবং তাকে মারধরও পর্যন্ত করা হয়। সাধারণ জনগণ তাকে উদ্দেশ্য করে বেশ কিছু বাজে শব্দও ব্যবহার করে। কি বলবো? তো প্রথমে বলে আপনি বললেন না জনগণ ছুড়েছে, তার মানে বুঝুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনগণের কেমন ক্ষোভ। দ্বিতীয় আমি একটা বলবো, তৃণমূল নেতাদের অনুরোধ করবো আপনারা রাস্তায় বেরোবেন না। যেভাবে ডিম ছুটছে, অমলেট সিদ্ধ কিচ্ছু খেতে পারবো না আমরা, ডিমের দাম চচ্চর করে বেড়ে যাবে। ঠিক হচ্ছে না, এটা আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমার ডিমের দাম বাড়ে গেলে আমরা সাধারণ মানুষ ডিম খেয়ে বেঁচে থাকি মোটামুটি, কি করে হবে? একটা আমি দেখুন যোগ বললাম, কিন্তু আমি বাস্তব কথা বলছি, ঠিক হচ্ছে না জিনিসটা। সাধারণ মানুষ হিসেবে বলছি, এটা বাংলার চিত্র নয়। বাংলায় এই জিনিস কোনোদিন আমরা দেখিনি, কামনাও করি না, মানে এটা আমরা আশাও করি না যে এই জিনিস হোক। কারণ বাংলা একটা ইতিহাসের সাক্ষী, বাংলা এর আগে অনেক সরকার বদল হয়েছে, কিন্তু এই জিনিস কোথাও বাংলা দেখুন ৭৭-এ সরকার বদল হয়েছে, ১১-এ সরকার বদল হয়েছে, ২১-এ সরকার, আপনার ২৬-এ সরকার বদল হলো, এর আগেও সরকার বহুবার বদল হয়েছে। জনপ্রতিনিধিদের রাস্তায় ডিম ছোড়া হচ্ছে, এটা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার গণতন্ত্রের পক্ষে যায় না। আমি বলবো সরকারকে, সেই সরকারের দলকে বলবো, আপনারা এটা করতে দেবেন না। মনে রাখবেন, সরকার ইতিহাস কিন্তু রিপিট হয়, সরকার কিন্তু আপনাদেরও বদলাবে। তখন কখনোই আশা করবো না যে আপনাদের নেতা নেত্রীদেরকে এরকম কেউ ডিম ছুড়ুক বা গালাগালি দিক। যারা রাজ্যের ক্ষমতায় আছেন তারাও রাজনৈতিক ব্যক্তিত্ব, যাকে মেরেছেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি জানি তিনি ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গকে যে খাদে নিয়ে গেছেন, যেভাবে চুরি জোচ্চুরিতে ভরিয়ে দিয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গ কার্যত লুটের মালে পরিণত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষের খুব খুব স্বাভাবিক। কিন্তু তিনি তো রাজনীতি করেন, তিনি জনপ্রতিনিধি। তাকে ডিম ছুঁড়ে মারা মানে আমার মনে হয় তাকে যে মানুষগুলো ভোট দিয়েছেন তাদের রায়কে অপমান করা, এটা কাম্য নয়। দ্বিতীয়ত আমি একটা কথা বলবো, পুলিশের ভূমিকা নিয়ে সত্যি আমার খুব প্রশ্ন থাকছে। আমি দেখেছি কলকাতার বুকে এসএসসির যারা প্রতিবাদী তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে। সুদীপ্তকে জানেন, এসএফআই সুদীপ্তকে পুলিশ পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল। সেই পুলিশ আজকে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মানুষ আক্রান্ত করছে, পুলিশ চুপ। আসলে এটা কোথাও মনে হয় ১৫ বছর ধরে পুলিশ যেভাবে তৃণমূলের হয়ে কাজ করেছে, তৃণমূলের কোড আনকোড চটি চেটে কাজ করেছে, আজকে সরকার বদলে পর তারা হঠাৎ করে বড় বিজেপি ভক্তি দেখাতে চাইছে, বড় সরকার ভক্তি দেখাতে চাইছে। মনে রাখতে, পুলিশের কাজ কিন্তু কোনো দলের তাবেদারি করা নয়, পুলিশ কিন্তু কোনো সরকারের পোষা অ্যাসোসিয়েশন নয়। পুলিশ আমার আপনার রক্ষক, আমার আপনার ট্যাক্সের পয়সায় আমার তাদের মাইনে হয়, আমাকে 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 আপনাকে রক্ষা করার তার দায়িত্ব। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি ভুলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ নাগরিকও, তিনি নাগরিক বলেই তো সাংসদ। তা নাগরিক সুরক্ষা পুলিশ দেখবে না? এটা হয় নাকি কখনো? যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে পুলিশকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করাক, সিবিআই ইডি কে দিয়ে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে নিয়ে যাক। সেটা না করে রাস্তায় এরম ভাবে তাকে অপমান করা ঠিক নয়। দেখুন একটা তারও তো বাড়িতে পরিবারের, আমি দেখুন একটা নতুন ট্রেন্ড দেখলাম যে ক্রিমিনালদের ধরে হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে ঘোরাচ্ছে, চূড়ান্ত অমানবিক একটা, আমি বলবো একটা মানবাধিকার লঙ্ঘন। আজকে আমার আপনার বাড়ির কোনো ছেলে বা মহিলার সঙ্গে জিনিস হতো, আপনি নিতে পারতেন? কোথাও যেন না আমরা সীমাটা পেরিয়ে যাচ্ছি, সীমাটা পেরোবেন না। সীমার মাঝে অসীম তুমি আমি জানি, তাও এই বাংলায় কিন্তু সীমায় থাকতে বলেছে। কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা। যে বিবেকানন্দে শান্তির বাণী দিয়েছেন, যে রবীন্দ্রনাথ শান্তির কথা বলেছেন, যে বিদ্যাসাগর শিক্ষার কথা বলেছেন, যে লালন ফকির তার প্রতিটা গানের ক্ষেত্রে শান্তি, সৌম্য, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা বলেছেন, সেই বাংলায় এই চিত্র লজ্জাজনক। আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখলো, বলুন তো আজকে পশ্চিমবঙ্গের বাইরে সব জায়গায় বাংলার মান কোথায় গেল? যে বাংলায় এমপিদেরকে ডিম ছুঁড়ে মারা হয়, বাংলায় এমপিদেরকে 4টে গালাগালি দেওয়া হয়। এটা কিন্তু আমাদের শিক্ষা মান বাড়ছে না, খারাপ লাগছে। আমি রাজনৈতিক কর্মী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে, চরম বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি আপনাদের চ্যানেলও বললাম, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বলবো। কিন্তু ওই যে বললাম, উনি তো জনপ্রতিনিধি, জনসাধারণ কেন? পুলিশ সচেতন হোক, মাননীয় শুভেন্দুর দিকে অনুরোধ করবো, আপনি পুলিশকে আজকে থেকে নির্দেশ দিন। এবং শ্রমিক ভট্টাচার্যকে বলবো, আপনি নজর রাখুন। আমার দৃঢ় ধারণা যারা এটা করছে তারা 4 তারিখের পর হওয়া বিজেপি, তারা 4 তারিখ পর, 4 তারিখ আগে পর্যন্ত তারা জয় বাংলা বলেছিলেন, 4 তারিখের পর তারা জয় শ্রীরাম বলছে। এই সদ্য ট্রান্সফার হওয়া জয় শ্রীরামরা, এরা কিন্তু রাজনৈতিক দলের, আপনার দলের ক্যান্সারকে বাড়তে দেবেন না, ঘা হয়ে মরে যাবেন। বাংলার মানুষ ঢেলে ভোট দিয়েছে, মর্যাদা বজায় রাখুন।